সন্ধ্যার নাস্তায় আজকে খাওয়ার জন্য আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল। আর এই খাবারগুলো আমার খেতে যেমন ভালো লাগে, এগুলো রান্না করতে আমার খুব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফার্স্টে এখন আমি কিছু সবজি সিদ্ধ করে নেব। এটা দিয়ে আমি একটা চাইনিজ ভেজিটেবল করব। আর এই সবজির কালারটা ঠিক রাখার জন্য আপনারা সিদ্ধ করার সময় এটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। এতে কিন্তু সবজির কালারটা একটুও নষ্ট হবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখানে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। আর এই দিকে এখন আমি কিছু গোলমরিচ গুঁড়ো করে নিব, কেননা আমার সব রান্নার মধ্যে আছে গোলমরিচটা লাগবে। তো এখানে আমি কিছু গোলমরিচ নিয়ে নিলাম আর এটাকে এখন খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিব। গোলমরিচ গুঁড়ো হওয়ার পর এখানে আমি ফ্রাইড রাইস রান্নায় চলে যাব। তো এখানে আমি 3টা ডিম ভেজে নিব। আর আজকে আমি হাফ কেজি পরিমাণের রাইস রান্না করেছিলাম, এই জন্য আমি 3টা ডিম দিয়ে দিয়েছি। আপনারা রাইসের পরিমাণ বুঝে ডিমটা দিয়ে দিবেন। তো এখন আমি সবজিগুলোকেও ভেজে নিব এক এক করে। তো ফার্স্টে এখন আমি বরবটি আর গাজরটা ভেজে নিলাম, সাথে এখন আমি পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে এখন ক্যাপসিকাম দিয়ে দিব। দিয়ে সবগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে এখন রাইসগুলো দিয়ে দিব। আর রাইসগুলো কিন্তু আমি একেবারে দেইনি, আমি 2-3 বারে দিয়েছিলাম। দিয়ে এগুলোকে এখন ভালোভাবে নেড়ে নিব। সাথে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, আর সাথে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে এখন কিছুক্ষণ মিশিয়ে নিব। আর লাস্টে এখন আমি হাফ চামচ টেস্টি সল্ট আর 1 চামচের মতো ম্যাগি সস দিয়ে দিয়েছিলাম। আর এখন নামানোর আগে আমি এটার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা লাস্টে দিলে আমার কাছে মনে হয় ঘ্রাণটা খুব সুন্দর থাকে। আর এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে 1 চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এখানে রাইসটা রান্না হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব। তো আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল চিকেনগুলো, এখন ময়দা দিয়ে মেখে এগুলোকে ভেজে নিব। আর এক এক করে এখন সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এগুলো হতে হতে আমি এর মধ্যে এখন আমার সবজিটা রান্না করে নিব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে সাথে রসুনও দিয়ে দিব। রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, এখানে প্রায় 1.5 চামচের মতো রসুন কুচি ছিল। তো এগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে আমার সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে এখন কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিব। আর এর মধ্যে এখন আমি এক এক করে সবগুলো মশলাও কিন্তু দিয়ে দিব। তো আমি ফার্স্টে একটু লবণ দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিব, সাথে আমি একটু বাটারও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি 1.5 কাপের মতো দিয়েছিলাম। পানি দেওয়ার পর এর মধ্যে এখন আমি হালকা টেস্টি সল্ট আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সাথে আমি 1 চামচের মতো ম্যাগি সসও দিয়ে দিব। দিয়ে এগুলোকে এখন ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আর লাস্টে নামানোর আগে এটার মধ্যে এখন আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে এখন আমি নামিয়ে নিব। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি 2 বারে দিয়েছিলাম, দেখা যায় বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই সাইডে আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো হচ্ছিল। আর এখন সবগুলো রান্নায় কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে আমি সবকিছু এখন বেড়ে নিচ্ছিলাম। আর সবজিটা দেখেন কত সুন্দর হয়েছিল। আর এইদিকে আমার ভাই এখন খাবার টেস্ট করে দেখছিল। আর ভাইয়া রাইসটা খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। তো এখন আমি খাবারগুলো বেড়ে নিব। আর এখন আমি খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে খাবারগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। বাসা খাবো তো কি হয়েছে, আমার যে কোনো খাবারই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতেই ভালো লাগে, কেননা খাবারটা দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার সবগুলো খাবার কিন্তু এখন সাজানো হয়ে গিয়েছিল। আর এখন আমরা খেয়ে নিব। আর খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। বিশেষ করে সবজিটার কালার দেখলে হয়তো বুঝতে পারবেন এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এভাবে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।